আসসালামু আলাইকুম। আজকে যে আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো এটা সালোয়ারের জন্য। তো আপনারা কিন্তু একই নিয়মে হাতার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। প্রথমে আপনি আপনার সালোয়ারে যতটুকু লম্বা দেবেন, যেহেতু নিচে ডিজাইনটা থাকবে, এই জন্য আপনি কাটিং করার সময় 2.5 ইঞ্চি পরিমাণ আপনি কম কাটিং করবেন। তো এরপরে আমরা কিন্তু পেপার পেস্টিং দিয়ে এটা বসিয়ে নেব কালো কাপড় দিয়ে। তো এখানে কিন্তু আমি স্যাপটা 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং কি লম্বা যতটুকু দরকার ততটুকু আমাদের নিতে হবে। নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক মাঝখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে এবং কি মাঝখানে আমাদের সেলাই দিয়ে কিন্তু এখন আমাদের কুচি দিতে হবে। বেশি বড়ও না, বেশি ছোটও না, মিডিয়ামভাবে আমাদের কুচিটা দিতে হবে। তো কুচিটা আমাদের কিন্তু এক লেভেলের দিতে হবে, কোনোটা বড় কোনোটা ছোট এই সিস্টেমে আমাদের দেওয়া যাবে না। প্রত্যেকটা কুচি কিন্তু আমাদের এক পজিশনে রাখতে হবে। তো আমি কুচিটা দিচ্ছি, একই নিয়মে কিন্তু আপনাদের কুচিটা দিতে হবে। তো যখন আমাদের কুচিটা দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই আমাদের যেটা করতে হবে, বাড়তি যে কাপড়টা থাকবে বাড়তি কাপড়টা একটু সাইজ করে আমাদের কাটিং করে নিতে হবে। তো এভাবে আপনারা সাইজ করে কাটিং করবেন। কাটিং করার পরে আমাদের এক পাশে আগে এটা এভাবে ভাঁজ করে করে আমাদের আগে একটা আটকানো সেলাই দিতে হবে। প্রত্যেকটা কুচির পাটটা যেটা থাকবে এভাবে আমাদের একটা ভাঁজ দিতে হবে। তো এভাবে ভাঁজ দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে। তো আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি, একইভাবে আপনারা সেলাই দিয়ে আটকে নেবেন। তো আমি কিন্তু যে কুচির যে পাটটা থাকবে এই পাটটা যে আমি আটকে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে আটকে নেওয়ার পরে আমাদের পরবর্তীতে যেটা কুচির কাজটা করতে হবে সেটা কিভাবে আপনারা করবেন সেটা দেখতে থাকুন। তো এক পাশে যখন আমার সেলাইটা হবে, দেখুন এক পাশে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। এখন কিন্তু অপর সাইডে কিন্তু আমাকে ঠিক ওইভাবেই কিন্তু আবার আমাদের ভাঁজ করে সেলাই দিতে হবে। ঠিক আছে, তো আমি ওইভাবেই কিন্তু ভাঁজ করে আমি পরবর্তী সাইডে কিন্তু আমি আটকে নিব। একইভাবে আপনারা কিন্তু যে কোনো সালোয়ারের ক্ষেত্রে কিংবা আপনার হাতার ক্ষেত্রে একই নিয়মে আপনারা এই সাইড দুটো আটকে নেবেন। তো অলরেডি যখন আমাদের শেষের দিকে হবে, দেখুন অনেক সুন্দর কিন্তু একদম প্রতিটা কুচি কিন্তু একই সিস্টেমে আমি করে রাখলাম। কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আপনাদের হাতা কিংবা আমাদের সালোয়ারের যে মাথাটা আছে, মাথাটা আমাদের এভাবে একটা ভাঁজ দিয়ে ডলে নিতে হবে। আপনি চাইলে আপনি একটা আটকানো সেলাই দিতে পারেন। তো আমি আটকানো সেলাই দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু এইভাবে ভাঁজ করে কিন্তু মুড়িয়ে কিন্তু আমাদের একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে জাস্ট এভাবে আমাদের ধরে কিন্তু একটা সেলাই দিতে হবে। ঠিক আছে, তো জাস্ট এভাবে বসাবো, বসানোর পরে আমাকে এখন সেলাই দিতে হবে। তো আমি সেলাইটা দিচ্ছি, একই নিয়মে আপনাদের সেলাইটা দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু আমি সেলাই করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখুন কালো কাপড় দিয়েই আমাদের প্রথমে এভাবে স্কোয়ারভাবে কাটিং করে নিতে হবে। ধরেন এ পাশে 2 ইঞ্চি, এ পাশে 2 ইঞ্চি, এভাবে কাটিং করার পরে আমরা এভাবে একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এভাবে একটা ভাঁজ দিব, মানে আমাদের ত্রিভুজের মতো হবে। তখন আমাদের আপনাদের বাসায় যদি আয়রন মেশিন থাকে আপনারা আয়রন দিয়ে একটু ডলে নিতে পারেন। আমি কিন্তু অলরেডি যতগুলো প্রয়োজন আমি কিন্তু আয়রন দিয়ে ডলে নিছি। এরপরে আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো কিভাবে আমরা সেটিং করব। তারপরে এখানে আমি তো হয় ডরি পাইপিংটা, এটা আপনারা সবাই জানেন। তো আমি ডরি পাইপিংটা অলরেডি তৈরি করে রাখছি। এখন জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু এইভাবে আমরা একটা ভাঁজ দিব, 2টা ভাঁজ দিব। দেওয়ার পরে আমাদের যতটুকু প্রয়োজন হবে, জাস্ট আমাদের কিন্তু এতটুকু প্রয়োজন হবে। ঠিক আছে, এতটুকু প্রয়োজন যত হবে তখন আমরা কাটিং করব। প্রত্যেকটা কিন্তু আমরা ছোটো বড়ো করবো না, একই নিয়মে আমরা কাটিং করব। কাটিং করার পরে এখন এটার কাজ আপাতত আমি রাখতেছি। তারপরে এটা আমাদের করতে হবে যে এটা 2 ভাঁজ করে আমরা আগে একটা আটকিয়ে সেলাই দিয়ে দেবো। ঠিক আছে, যাতে আটকিয়ে সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু সেটিংটা করব। তারপরে জাস্ট আমরা কিন্তু 2 ভাঁজ করে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে আমি কিন্তু লুপটা সেটিং করব। সেটিং করার পরে জাস্ট আমাকে আটকানো সেলাই দিতে হবে। তো যতগুলো দরকার ততগুলো কিন্তু আমি একই নিয়মে কিন্তু আমি
বসানোর পরে কিন্তু সেলাই করে নিব, ঠিক আছে। একই নিয়মে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা একই নিয়মে কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমাদের জাস্ট মাথা এইভাবে বসাতে হবে, বসানোর পরে কিন্তু আমাদের সেলাই দিতে হবে, ঠিক আছে। জাস্ট এটা কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি, আটকানো সেলাই। তো যখন আমাদের মাঝখানে যখন সেলাইটা থাকবে তখন কিন্তু এই লুপের ইয়াটা একটু ভাসাতে হবে, ভাসানোর পরে পরবর্তী লুপটা আমাদের বসিয়ে কিন্তু আমাদের সেটিং করতে হবে। তো কোনোটা মোটা কোনোটা চিকন এরকম যাতে না হয় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো যখনই আপনাকে মাঝখানে আসবে তখন কিন্তু আপনি নিচের দিকে একটু ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে সেলাইটা দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা লুপ আপনাকে একই অ্যাকুরেট করতে হবে। তো আমি প্রত্যেকটা লুপ অ্যাকুরেট করার পরে আমি সেলাই দিব। একই নিয়মে আপনারা কিন্তু এই সেলাইগুলো যথেষ্ট পরিমাণ সোজা এবং কি সুন্দর রাখার চেষ্টা করবেন। তো যখন আমাদের সেটিংটা শেষ হবে তখন কিন্তু আমাদের একটা কাজ হবে, লাল কাপড় দিয়ে আমাদের পাইপিং হবে। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই আমি পেপার পেস্টিং দিয়ে কিন্তু আমি 1 ইঞ্চি চওড়া পরিমাণ করে আয়রন করে বসিয়ে নিয়েছি। এভাবে 1 ইঞ্চি চওড়া পরিমাণে লাল কাপড়ের উপরে বসানোর পরে আমরা 2টা ভাঁজ দিব, মানে এক পাশে কিন্তু আমাদের বন্ধ মুখ থাকবে, ঠিক আছে। তো এক পাশে খোলা থাকবে, এক পাশে বন্ধ মুখ থাকবে, এটা আমাদের অবশ্যই দরকার হবে। তো এই বন্ধ মুখ সেটা কিন্তু আমরা নিচ পাশে যেটা লুপ লাগাইলাম তো সেখানে কিন্তু আমাদের দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো আমি বন্ধ পার্ট কিন্তু আমি সেলাই দিচ্ছি। একই নিয়মে কিন্তু আপনারা এটা 2 ভাঁজ করার পরে কিন্তু আপনারা বন্ধ পার্ট যে নিচে যে লুপটা আছে সেই লুপে আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আমি সেটিং করতেছি। এক পাশে কিন্তু এখন খোলা পার্ট থাকবে, দেখুন এই পাশে খোলা পার্ট। এই খোলা অংশটা আমাদের মুড়িয়ে, মানে নিচ পাশে মুড়িয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো এই সেলাইটা আপনাকে যথেষ্ট পরিমাণ একটু খেয়াল রাখতে হবে। এই পাইপিংটা কোনো জায়গায় চিকন মোটা যাতে না হয়, অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন, তাতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি মুড়িয়ে ভাঁজ দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। একই নিয়মে আপনাদের সেলাইটা দিতে হবে। তো দেখুন আমি সম্পূর্ণ সেলাইটা করলাম, করার পরে এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন কিন্তু আমাদের লাল সাদা পুঁতিগুলো লাগাতে হবে। তো কোথায় লাগাতে হবে সেটা আপনারা জানেন, অবশ্যই আমাদের হাত সুই ব্যবহার করতে হবে। হাত সুই ব্যবহার করার পরে কিন্তু আমাদের লুপটা সেটিং করতে হবে। তো এভাবে যখন আমাদের পুঁতিটা লাগানো শেষ হবে তখন কিন্তু আপনাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি কিন্তু অলরেডি দেখুন অলরেডি কিন্তু লাগিয়ে ফেলছি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর এবং কি নতুন একটা ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।